সুপ্রভাত 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 সুপ্রভাত। বাজে এখন 10:20। চলো আজকে ব্রেড খাচ্ছি। রূপা আজকেও ফোন করেছিল, আসবে না বললো, জ্বরটা কমেনি, তাই জন্য চলো সব কাজ হয়ে গেছে, চান পুজো হয়ে গেছে, ব্রেকফাস্ট খেয়ে নিই, নিয়ে তারপর কাজ রান্না শুরু করবো। ভালো থেকো আনন্দে থেকো। চলো। এটা শুনেছি বাসি রুটি দিয়ে চা দিয়ে ডুবিয়ে খেলে নাকি অনেক ভিটামিন, তাই আমি আজকে বাসি রুটি, অনেক নাকি বিরাট ভিটামিন হয়ে যায় এটা। দেখি কি হচ্ছে বিরাট, এটা খেয়ে দেখবো আজকে। কাল সাবুটা খাইনি, তাই সাবুটা খাইনি, হ্যাঁ গরম করে দিয়েছি। বাজে হচ্ছে 11:30, 11:35। তো কানে তোমরা বলেছো যে কানে নিম কাঠি পড়লে ঠিক হয়ে যাবে, তাই যেন হয়, প্রে করো। সত্যি আমার কানটা নিয়ে একটা কিরম যেন হয়ে গেছে, যে এত মনে খুশি নিয়ে, এত মনে ইয়ে নিয়ে কানটা ফোটালাম, যে ওটা তো কেটে গেছে আগের ফুটোটা, তো এবার যদি ফোটাই তাহলে আমি কানের দুল পরতেও পারবো, আর বেশ ভালো লাগবে, মানে ভালো হয়ে গেল। কিন্তু এই কানটা নিয়ে ভুগছি, এখনো হলো না ঠিক পুরোপুরি। এইটা কম ব্যথা, কিন্তু এটা একটু ব্যথা আছে। কানের দুল যখন খুলছি বা পড়ছি তখন লাগছে। আর এইটা কালকে ব্লাডও বেরিয়েছে, এত অ্যান্টিবায়োটিক খেলাম তাও ঠিক হলো না। তা আমি ভাবছিলামই যে ছোটবেলায় তো মা সেই সুতো কেটে নিমকাঠি পরিয়ে দিয়েছিল, সেই কি পরবো বলতে বলতে তোমাদের কমেন্ট পড়লাম, ভালোই লাগলো। আরও যেন মনে জোর পেলাম যে তাহলে নিমকাঠি দিলে হয়ে যাবে। আর তাই যেন হয় বাবা, কানটা ঠিক হয়ে গেলে একটু ভালো লাগবে, খুশি লাগবে মনটা, যে একটা ইয়ে করলাম সেটা যেন ঠিক হয়। এবার হতে পারে যে বয়সের সাথে সাথে শুকোতে দেরি লাগছে। ছোটবেলায় তো খুব ইয়ে ছিল, তখন তো ফটাফট সবকিছু শুকিয়ে যেত। এখন দেখবে কোথাও কেটে গেলে, আগে কি বরলি লাগালে আমার একদিনে শুকিয়ে যেত, এখন একটু টাইম লাগে। হয়তো এটা বয়সের সাথে সাথেই হচ্ছে, সেই কারণে হচ্ছে, এত এই বয়সে কান ফুটো করছি। যাই হোক তোমরা বলে ওই জন্য আজকে নিম কাঠি আনিয়েছি, দুটো কাঠি ছোটো ছোটো করে কেটেও নিয়েছি। এটা দুপুরবেলা, এখন তো করতে একটু সময় লাগবে, তাই দুপুরবেলা পরবো, দুপুরবেলা আরামসে পরবো। ভালোই হলো, তো তোমরা বললে বলে আরো জোরটা পেলাম। চলো এখন রান্নাটা করি। হ্যাঁ, তোমাদের একটা কিছু শেয়ারও করব। তোমরা কেউ বলেছিলে যে মাশরুমের রেসিপিটা চাই, তো তারপর তো আর বানানো হয়নি। তা আজকে কালকে তো মাশরুম আর পনির দুটোই আনা হয়েছে, সেই কারণে ভাবলাম দুটো মিলিয়ে আজকে, কেন কি মাছ তো অভি খাচ্ছে না, আমার জন্য মাছ নিয়ে এসছে, আমি ভাজা খাবো। তো ভাবলাম আজকে তাহলে পনির আর মাশরুম দিয়ে তরকারিটা করি, দুবেলাই হয়ে যাবে। আর আলু, সেদিনকেও আলু দিয়েছিলাম, মাশরুম আর আলু তো দেবই, আলু দিয়েছি। তা তোমাদের একটুখানি শেয়ার করে দিই হালকা করে রেসিপিটা, যদিও অনেকটা আমি এগিয়ে নিয়েছি কাজ, তাও তোমাদের বলে দিচ্ছি। তো মাশরুমটা আমি জাস্ট ভালো করে ধুয়ে গরম জলে একটু ভিজিয়ে রেখে তারপরে টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে এর মধ্যে দই, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ আর হচ্ছে কাসুরি মেথি। কাসুরি মেথিটা হাতে একটু ডলে দেবে, তাহলে ভালো হবে। দিয়ে সব মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে তো পনির আর আলু ভেজে নিয়েছি, ঠিক আছে। আর তেলের মধ্যে শুকনো লঙ্কা, জিরে, এই শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, গরম মশলা একটু ফোড়ন দিয়ে দেবে, দিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে ভাজবে। ভেজে নিয়ে তারপরে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। এটা পিষে নেবো আমি, এখন পিষে দিয়ে দেবো। এটা দিয়ে কষিয়ে নিয়ে তারপর টমেটো দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো। এটা পরে আমি আসছি। মোটমাট এখন আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি আদা, কাঁচা লঙ্কা আর রসুনটা পিষে তারপর আসছি। চলো, এই যে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা হয়ে গেছে, এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। যেরকম মশলা ভালো করে কষাও, কষিয়ে নিয়ে তারপরে এটা কষে গেলে পরে এর মধ্যে জিরে গুঁড়োটা আমি এখন দেব না, এর মধ্যে ধনে গুঁড়োটা খালি দেব। আর হলুদ অবশ্যই দেব, হলুদ আর ধনে গুঁড়োটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে, তারপরে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব। আর সেদিনকে তো আমার কাছে মটরশুঁটির পুর ছিল, তাই ওটা দিয়ে দিয়েছিলাম। আজকে নেই বলে আমি মটরশুঁটিটা এটাকে পিষে দেবো। এর মধ্যে জিরে ভাজা গুঁড়ো দেব, আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করব। এই পেস্টটা দিয়ে কষিয়ে নেব, ঠিক আছে। তা চলো আগে করি, এটা কষিয়ে নিই মশলাটা, তারপরে একটু ধনে গুঁড়ো দিয়ে কষিয়ে নিই। আদা রসুনটা ধনের গুঁড়ো, আদা রসুন সব পেস্টটা
কষিয়ে নেওয়ার পর টমেটো দিয়ে দিলাম। এবার একটু লবণ দেবো, আর লবণটা টমেটোগুলো গলে গেলে একটু ঢাকা দিয়ে দেবো। টমেটোগুলো গলে গেলে তারপর আমি এখানে এই মটরশুঁটি পেস্টটা তৈরি করে নিয়েছি। এই মটরশুঁটি পেস্টটা জিরে ভাজা গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো সব দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে। কষিয়ে নিয়ে তারপর মাশরুমটা দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এতে। চলো টমেটোটা একটু ঢাকা দিয়ে দিয়ে এটা একটু গলে যাক, নরম হয়ে যাক টমেটোটা, তারপরে মটরশুঁটির পেস্টটা দিয়ে দেবো। টমেটোটা পুরো নরম হয়ে গেছে, এবারে আমি এই মটরশুঁটির পেস্টটা দিয়ে দিলাম, পুরো ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে এটা একটু ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো। আমার কাছে ভাজা জিরের গুঁড়ো ছিল, তা তোমরা যদি না থাকে একটু আগে ভেজে নেবে, নিয়ে এর সাথে দিয়ে কষাবে, খুব বেশি না, অল্পই। আর দেবো একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলা যেহেতু মাশরুমে মাখানো আছে তাই না খুব বেশি দেবো না, অল্পই দেবো। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। চলো কষিয়ে তারপরে আসছি। এর মধ্যে একটু হিংও দিয়ে দেবো, এক চিমটি। হিঙের গন্ধটা খুব ভালোও লাগে আর হজমও হবে, ভালোই হবে। আর ভালো করে এটা কষে গেলে তারপরে মাশরুমটা দিয়ে ভালো করে কষাবো। মাশরুমটা যেহেতু কাঁচা রয়েছে, মানে জাস্ট গরম জলে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, মাশরুমটা দিয়ে ভালো করে কষাবো। আর পনির আর আলু তো ভাজা আছে, এটা পরে দেবো। চলো এটা ভালো করে একটু কষে যাক, তারপরে আসছি। মশলাটা ভালো করে কষে গেছে, একটু বাটার দিয়ে দিলাম মাশরুমটা দেওয়ার আগে। और भाई চলো একটু মাশরুম বাটারটা দিয়ে এবার মাশরুমটা দিয়ে দেবো। মাশরুমটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। জল দেওয়ার পর এর মধ্যে আলুটাও দিয়ে দিতে পারি, আলুটা দিয়েও কষিয়ে নেব। পনিরটা অল্প জল দিয়ে তারপর জলের মধ্যে দেবো। চল এটা একটু কষিয়ে নিই, আলুটা দিয়ে দিয়ে ভালো করে দুটোকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর সামান্য জল দিয়ে একটু মিষ্টিও দিয়ে দেবো, পনিরও দিয়ে দেবো, ব্যাস তারপর নামিয়ে নেব। কষে গেছে, জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেবো না, অল্পই দেবো, কেন কি আলু ভাজা আছে আর মাশরুমও কষে গেছে। এটা ফুটে উঠলে পনিরগুলো দিয়ে দেবো, মাখা মাখা হলে নামিয়ে নেবো, ব্যাস। একটু চিনি দিয়ে দিলাম, ব্যাস। জলটা ফুটুক, পনিরগুলো দিয়ে দেবো, দিয়ে মাখা মাখা হলে নামিয়ে নেবো। এই যে হয়ে গেছে আমার রান্না রেডি। এখানে নামিয়ে দিলাম মাশরুম, পনির আর আলু দিয়ে তরকারি। তোমরা এবার শুধু পনির করতে পারো বা শুধু মাশরুমও করতে পারো, বা আলু মাশরুম, আলু পনির, যা হোক করতে পারো। কিন্তু মটরশুঁটি পিষে এরম দিলে, পুরটা দিলে বেশ খেতে খুব ভালো হয়। যাই হোক তোমাদের শেয়ার করে দিলাম, তোমরা ভালো লাগলে বানিও। কি কালো হয়ে এসছে আবার, যাই হোক কোথাও বৃষ্টি হচ্ছে তবে বোঝা যাচ্ছে। আর আমার রান্নাও শেষ, মাছটা ভাজা হচ্ছে। মাছটা ভাজা হলে হয়ে যাবে। এখন বাজে 1:10। এই সকালে কাজ করতে গেলে লেট হয়ে যায়, রাত্রিরে জানা থাকলে তাহলে সকাল সকাল কাজ হয়ে যায়। যাই হোক তাও ডিম আর সবজিগুলো ধুয়ে দিয়েছিল, এগুলো এখন ফ্রিজে তুলে দিই। ডিমটা শুকিয়ে গেছে, ফ্রিজে তুলে দিই, তারপরে এখানে পয়সা টসা করবো, স্নান করবো। ভেরি গুড আফটারনুন বন্ধুরা, ভেরি গুড আফটারনুন। ছোটো ছোটো হিন্ট যেটা পেলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথম হচ্ছে বলছে যে রোজ যদি একটু ভাতের মধ্যে একটু দই, 3-4 চামচ দই, টক দই মিশিয়ে যদি 20 মিনিট রেখে দেওয়া যায়, 15-20 মিনিট বা 25 মিনিট যেরকম হয়, কোনো ব্যাপার না। আর খাবার আগে, মানে যখন খাওয়া দাওয়ার খেয়ে নিলে লাস্টে ওইটা খেলে বা মাঝখানে খেলে, তাহলে কি হবে, যদি ওইটুকু ভাত আর ওইটুকু দই যদি খাওয়া হয়, বডিতে ভিটামিন B12 এর কোনো ডেফিসিয়েন্সি থাকবে না। আর যদি থাকে এটা রিকভার হয়ে যাবে ভিটামিন B12। তা এটা একটা ভালো হিন্ট, হ্যাঁ না। আর সেকেন্ড বলছে যে যেটা বললাম যে পেয়ারা যখন আমরা খাই, পেয়ারা খাওয়ার পরে বলছে
পেয়ারার সব নিউট্রিয়েন্টসগুলো নিজের বডিতে অ্যাবজর্ব করার জন্য হচ্ছে একটুখানি মৌরি লাস্টে খেয়ে নেবে। এবার ভাজা না কাঁচা কিছুই বলেনি, ঠিক আছে, একটু মৌরি খেয়ে নেবে যাতে ওর যত নিউট্রিশন আছে পেয়ারার সবগুলো অ্যাবজর্ব হয়ে যায় বডিতে। আর থার্ড বললো যে তোমার এই যে কলা যখন আমরা খাই, কলা খেয়ে নিই, কলারও তো কমপ্লিট নিউট্রিশনগুলো অ্যাবজর্ব করার জন্য বডিতে, মানে কোনো ওয়েস্টেজ যাতে না হয়, ভালো 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 ওর নিউট্রিয়েন্টসগুলো অ্যাবজর্ব হয়ে যায়। তো তার জন্য বললো যে ওই করতে কি বলে একটুখানি গুড় খেয়ে নিতে, অল্প একটু গুড় খেয়ে নিতে, যাতে ওই যে নিউট্রিয়েন্টসগুলো আছে ওগুলো পুরো অ্যাবজর্ব হয়ে যাবে। এই ছোট্ট ছোট্ট হিন্ট, আরও বোধহয় অনেক কিছু আছে, কিন্তু এগুলো আমি জানতে পারলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মৌকা থাকলে মানে ইউজ করো, মানে যদি হাতের সামনেই সব কিছুই অ্যাভেলেবেল। আর পেয়ারা তো আমরা খাই, কলাও খাই, আমরা দইও খাই, মানে রেগুলার বেসিস B12টা ঠিক হবে বললো দইটা খেলে, এটা মেক্স সেন্স অ্যাকচুয়ালি। আর এই দুটোকে প্র্যাকটিস করে দেখতে হবে, যে যখনই পেয়ারা খাচ্ছি তা খেয়ে নিলাম একটু মৌরি, আর যখনই কলা খাচ্ছি তা একটুখানি গুড়, ওই আখের গুড়ের একটুখানি খেয়ে দেখবো, তাতে বলছে খুব বেনিফিশিয়াল হতেও পারে, ঠিক আছে। আর আমাদের ঘরে সব শুকুর দেওয়া হয়ে গেছে, দেখো বাইরে বৃষ্টি হচ্ছে ঝিমঝিম ঝিমঝিম, তাই এখানে একটুখানি ড্রাই হচ্ছে এই রুমটায়, ঠিক আছে। চলো আসছি পরে। আর একটা টিপ মনে পড়ে গেল, শেয়ার করে দিই তোমাদের সঙ্গে, যেটা আমি করতে লেগে গেছি এখন 4-5 দিন হলো। ছোলা তো রোজই খাই, আর চিনে বাদাম তো রোজই ভেজাই, এই দুটো ভেজাই, হ্যাঁ, আর কিছু ভেজাই না, এই দুটো ভিজিয়ে আমি রোজ সকালে খাই, কখনো গুড়ের সঙ্গে আর কখনো নুনের সঙ্গে, মানে টেস্টটা চেঞ্জ হয়। এর সঙ্গে এবার 4-5 দিন হলো কিশমিশ ভেজাতে লেগেছি। কিশমিশের সেরকম তো মানে কষ্ট না, তা কিশমিশ ভেজাতে লেগেছি, 10-12 পিস কিশমিশ, খুব স্ট্রেংথ দেয়। এখন পর্যন্ত ফট করে দেয়নি, কিন্তু দেবে, তাই এটা একটা হিন্ট ছিল। ফোন আসছে, আমি পরে কথা বলছি। গুড আফটারনুন। নিম বেগুন আর এটা মাশরুমের তরকারি, আবার পাঁপড় ডাল, আর এটা হলো ভেজ খাবার। আমাদেরও নিম বেগুন, মাছ ভাজা দুটো, আমাদের এই হচ্ছে, আর ডাল করেছি। এই হচ্ছে আমাদের খাবার দাবার। দুপুরে বাজে হচ্ছে 2:15। তো চলো লাঞ্চ করে নিই। বৃষ্টি হবে হবে মনে হচ্ছে, গুরুম গুরুম হচ্ছে। দেখো আজকে দেখছি লিলি গাছে ফুল এসে গেছে, বাহ কি সুন্দর, বাহ কড়িও এসছে। দেখো নিচে তো হচ্ছিল না, যেই ছাদে তুলেছি অমনি ফুল হয়ে গেল, বাহ কি সুন্দর, কি ভালো লাগছে দেখতে, বাহ ফুল এসেছে। আশা করি এবার এটাতেও আসবে। করি তো আসেনি, এই পুরনো পাতাগুলো ঝরে সব পড়ে যাচ্ছে, দেখো এইগুলো সব নতুন পাতা হয়েছে, এগুলো না, এগুলো আগেকার, এগুলো পড়ে যাবে ঝরে, এইগুলো সব নতুন পাতা হয়েছে এইগুলো, আর নিচেও সব নতুন পাতা হয়েছে, এবার হয়তো ফুল আসবে। কিন্তু আমি লিলিটা দেখে অবাক হয়ে যাচ্ছি, কি ভালো লাগছে। এই দেখ লিলি এসছে গাছে, দেখেছিস কি সুন্দর লাগছে রে, যেই ছাদে তুলেছি দেখ কি ভালো লাগছে, কি দারুন রে। ক্যামেরাতে অরিজিনাল কালারটা যে আসে না, না তোরটা আচ্ছা আসছে কেন? আমার দেখ হোয়াইটিশ আসছে, তোরটা আমার ঠিকঠাক আসছে। আমার দেখ সাদা সাদা সাদা। হ্যাঁ তোর ইয়েটা ব্রাইটনেস কমানো আছে নাকি? ব্রাইটনেস বাড়ানো আছে। কি লাগছে দেখতে, কি হয়েছে আকাশের কালার, আকাশ কেউ বলবে না এটা, কালো, লাল, হলুদ, সাদা। শুভ সন্ধ্যা। ছোট ছোট মশা হচ্ছে বলছো? ছোট ছোট, হ্যাঁ। না না, তোমাকে ওই বাইরে বসে যাও না বারান্দায়, তখন তুমি দরজাটা দিয়ে দেবে, দিয়ে বাইরে বসবে, আমিও বন্ধ করে বসি, বসে ওখানে গান গাই চুপচাপ, কিন্তু জানলা দরজা 7টার পরেই খুলি। সেই কালকে থেকে তাই করবো। চা কি? ও আচ্ছা, চা আর এই যে কেক। ও চকমক চকমক কেক খাবে, ঠিক আছে, এটা খাও। আচ্ছা তুমি তো এখানে হিমসাগর গুলো দেখলে, এখন এখানে তো হিমসাগর, গোলাপ খাস, এইসব খাও। আন্ডামানে মনে আছে কি আম খেতাম আমরা, বাবা, সব ব্রিটিশার্সদের গাছের, ওখানকার জাপানে, ও জাপানরা যে লাগিয়ে গেছিল গাছগুলো, কি আম, এই বড় আম,
হ্যাঁ শুধু তোমরা বটি দিয়ে কাটতে তো? বটি দিয়ে কাটতে হবে, পেঁপের মতন বড় বড়। আমার মনে আছে ক্যাম্বেল বে গেছি আমি, ওখানেও ওরকম পেঁপের রং কি সিঁদুরের রং, ওরকম পেঁপে আমি কোনোদিন দেখি। হ্যাঁ ওসব আলাদা জাতের। ওরা কি ওখান থেকে বীজ এনে লাগাতো নাকি? কে জানে, যখন ওইটা হেডকোয়ার্টার ছিল আন্দামানটা ব্রিটিশার্সদের, ওদিক থেকে আনাতো নিশ্চয়ই। ওখান দিয়ে জিনিস সমস্ত আম তো ওখানে আলাদাই জিনিস ওখানকার। সেলুলার জেলে যা জিনিস আছে, হ্যাঁ সব সেলুলার জেলে হ্যাঁ যে আম যা কিছু আছে, লিচু বলো, বড় বড় জামরুল, অন্য এরকম। কত বড় সাইজ। হ্যাঁ, আর দেখতে কিরকম একটু জামুনি কালার, হ্যাঁ হালকা জামুনি, হ্যাঁ, খুব মিষ্টি। খুব মিষ্টি। একটা আম তো মানে আলুর মতন, হ্যাঁ। সে না টক না, তার আটি বলতে কিচ্ছু পাবে না, একদম পাতলা এরকম। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, আমার ছোট ছিল বহুত পাতলা, আর বাইরেটা পুরো রে বিশাল। পুরো মানে- আমার মনে আছে ওই থলে গুলো দিত, হ্যাঁ। ওই থলে করে আমি আনতাম। হ্যাঁ, মানে আনতে পারতাম না, আমি তো ছোট ছিলাম। এত ভারী, দুটো তিনটে আম দিলেই বিরাট ভারী। বিরাট 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 আম। আর ওখানে পেঁপে দেখলাম গিয়ে প্রথমে, আমি ভাবছি লাউ, পেঁপে না লাউ, সে বোঝার উপায় নেই, অত বড় জিনিস। না কিন্তু তখন আমরা জানতামই না হাইব্রিড কি জিনিস। এখন তো হাইব্রিড বলা যাবে, তখন তো হাইব্রিড না, তো ন্যাচারাল থেকে হচ্ছে তো বাগিচায় তো রয়েছে। সার ফার কিচ্ছু জানে না, মানে কিছুই জানতো না ওইসব জিনিস। আমি রে এই বড় বড় পেঁপে ওখানে বললো সব এইখানে। কেন ওই রাতালু কলাগুলো, বাবা, ওই লাল লাল যে কলাগুলো, একটা কলা মানে খাওয়া পুট্টুর সঙ্গে একটা কলা টেবিলে দিত। আমি বাবুকে বলতাম, পুট্টু খেতে যেতাম সাউথ ইন্ডিয়ান হলে, আমি বাবুকে বলতাম বাবু অর্ধেক খাও। বলে কত খাবো, আমার এত বড় একটা খা। তা আমি যদি কলা খেয়ে নিই তো পুট্টু খেতে পারবো না। আর খেতে পারবো না। মানে সেই যা আর কালার কি তার, কি সুন্দর, কিরকম একটা ওটা খেতে- মেরুন কালারের মোটা চামড়ার ভেতরে সাইজ কি, বাপরে বাপ। কি সুন্দর এখন মানে এখন আছে কিনা জানি না। না, না, আমি থাকার সময় ওরা আনতো সবাই, কেরালার যারা কাজ করতো ওখানে আনতো আর খাওয়াতো আমার। কি মানে মারাত্মক টেস্ট। অসম্ভব। পুট্টু সবাই বুঝবে না, পুট্টু হচ্ছে একটা মাছের ভেতর মাছের ভেতর হ্যাঁ। চাল ডাল সব সব দিয়ে করে, ভাপ, নারকোল দিয়ে হ্যাঁ। ভেতরে ভাপেতে, যেমন এখন বলে না ওই মাছ পোড়া, না পিঠে, কি পিঠে বলে, ভাপে পিঠে। ভাপে পিঠে। ওটা তো ছোট ছোট, এগুলো বড় বড় চৌকো চৌকো, এরা পাঁচ দিয়ে বেরোবে, পাঁচ দিয়ে। আর তারপর ওটা মাছের চিনি দিয়ে আর কলা দিয়ে মেখে, ব্যাস। অসম্ভব টেস্ট। যে ওখানকার নারকোলও তো, নারকোল গুলোকে এরাম একটু চিপলে পাউডার করে, মানে রস মানে পুরো তেল একবারে পুরো। নাড়ু করলে, আমি নাড়ু করতাম যখন, হ্যাঁ। পুরো এতে মানে ভরে যেত তেল। বাটি, হ্যাঁ, তেল। আমার মনে হয় নাড়ু আমাদের টন টন নাড়ু ওঠে, বাপ রে নাড়ু? বাপ। ওই আমুল স্প্রে ডাব্বাগুলো বড় বড়, হ্যাঁ। 1 কেজির ওতে প্যাক প্যাক 15টা কম তো করতাম না, হ্যাঁ 15টা একসঙ্গে করতাম। নারকোল, আর নারকোলের সাইজ কি চিন্তা করো। 15টা করতাম, উফ, আর প্রচুর। আর সে নাড়ু ওরম থাসছে না, হ্যাঁ। নাড়ু এখান থেকে অনেক ছুঁড়ে মারা যাবে এরকম। কিন্তু আবার খেলে নরম তো নাকি? খেলে নরম, হ্যাঁ, ভেতর গুড় ভালো। সলিড। যাক এই আগেকার দিনের গল্প, এইটা এখন মেমোরি থেকে যাবে, মেমোরি তো মেমোরি, আর কিছু উপায় নেই। না এখন আমরা বড় নিতে ভয় পাই, বা বন্ধুদেরও বললাম ছোট ছোট জিনিস কেন, ছোট ছোট ঝিঙে, কেন বড়গুলো তো ইঞ্জেকশন মেরে দিচ্ছে হ্যাঁ, বা সার দিয়ে দিচ্ছে, ছোট কিনতে বলছে। যে ভাই ছোট কেনো, যেগুলো বাজে দেখতে সেগুলো কেনো, সেইগুলোতে তার মানে ওষুধ পড়েনি। না করলার সাইজ এই বড় বড়, এই তো। বুঝেছি। এখানে তো পটলের রং করছে, হ্যাঁ ফুলের রং করছে, সব হচ্ছে। হ্যাঁ। যাই হোক, সবাই সেটা জানে, পুরনো লোকেরা জানে, হ্যাঁ, আর নতুন বাচ্চারা তো কি করে বুঝবে বেচারা, তারা তো যা দেখছে দেখছে। এই যে কলমি শাক, এ শাক, মাদ্রাসি ভাজি খুব ভালো ওখানকার। হুম, ঠিক আছে, ঠিক আছে, তোমরা চা খাও। ভালো থেকো, চাটা খাও, সুস্থ থেকো, আমি আশীর্বাদ করি, ভালো থেকো, জয়গুরু অনুসারে। দেখতে দেখতে 9টা বেজে গেল, কথা বলতে বলতে টাইম কিভাবে পেরিয়ে গেল বুঝতে পারলাম না। যাই হোক, আজকে বিকেলে ছাদে এত সুন্দর লাগছিল, মানে কি বলবো, তোমাদের ভিডিও পাঠাবো দেখো। আর দুপুরবেলায় বসে বসে এই যে তোমরা বলেছো কানের নিমকাঠি পড়েছি, এইটা তো খুব একটা অসুবিধা হয়নি, কিন্তু এটা খুব লেগেছে, মানে ব্লাড বেরিয়ে গেছে।
যাই হোক, আমি লাস্ট চেষ্টা করছি, আমার মনে হয় এটা শিরার ওপর পড়েছে, এটা ঠিক আছে, এটা শিরার ওপর পড়েছে, তাহলে লাস্ট চেষ্টা করছি নিম কাঠি দিয়ে, যদি হলে হলো, শুকালো তো শুকালো, না হলে একদম বার করে বন্ধ করে দেবো, সেটাই আগের ফুটোতেই যেরকম পারবো করবো, হালকা হালকা কানের করবো, ব্যাস এই হচ্ছে ব্যাপার। চলো দেখা যাক। বাজে এখন 10:10, চলো ডিনার আমাদের কেটেছে। হ্যাঁ, আজকে আমটা বেশ পাকা পাকা লাগছে, দেখো আবার মুখে খেয়ে যদি বলো ব্যাস কিরকম, আগের আমগুলো ভালো ছিল না। যাই হোক, ডিমের অমলেট করলাম গরম গরম, আর তরকারি তো আছেই, মাশরুম পনির তরকারি আর রুটি, আর আম দিয়ে আজকে ডিনার। চলো, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, জয় ভারত, জয় ভারত, জয় ভারত।